ছুটির আসল পরিচয় জানতে পেরে ছুটিকে হিরণময়ের হাতে তুলে দিয়ে আসলো অভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অভি ছুটিকে নিয়ে বাড়ির সকলের সামনে ইচ্ছাকৃত করে রোমান্টিক গানে নাচতে শুরু করে দিয়েছে। ঈশা তো এবার লজ্জায় পড়ে গেছে। ঈশা ঠাম্মিকে বলছে যে ঠাম্মি, তোমাকে আর এখানে থাকতে হবে না, চলো চলো চলো, তুমি এখান থেকে চলো। এই বলে তো ঈশা তাড়াতাড়ি করে ঠাম্মিকে নিয়ে ওখান থেকে সরে পড়ে। শতরূপাও তো এবার শিখাকে নিয়ে ওখান থেকে আস্তে আস্তে করে কেটে পড়ে, কারণ ছেলের রোম্যান্স কোন মা দেখতে চায়। সকলে চলে যাওয়ার পর ছুটি তো এদিকে অভিকে হাসতে হাসতে বলছে যে আপনি পারেনও বটে। অভি তখন রেগে মেগে ছুটিকে বলছে যে আমি এখানে যা করলাম সব কিছু প্রফেশনাল ভাবেই করলাম। এই বলেই তো অভি ওপরে চলে যায়। ছুটিতে এবার মনে মনে বলছে যে না না ছুটি, তোকে হাল ছাড়লে চলবে না, উকিল স্যারের থেকে বকাটা তোকে আদায় করতেই হবে। এরপর পরের দিন সকাল হয়ে যায়, সকলে তো অফিসে চলে এসেছে। অভি তো একটু গোমরা মুখ হয়ে নিজের মতন নিজে কাজ করে যাচ্ছে। ইন্দ্র তো এবার ছুটিকে ইশারা করছে যে কিছু একটা করার জন্য, যে অভির মনটা ভালো হয়ে যায়। ছুটি তো এবার অভির কাছ থেকে বকা খাওয়ার জন্য, অভিকে বিরক্ত করবার জন্য, অভিকে রাগানোর জন্য একটা বাঁশি এনেছে, বাঁশি বাজাচ্ছে। কিন্তু অভি তো কোনো রিয়াকশনই করছে না, অভির তো কোনো যাই আসছে না। অভি তো এবার একটু বাইরে গেছে। আনন্দ, ইন্দ্র আর ছুটি মিলে তো অভিকে রাগানোর জন্য ইচ্ছাকৃত করে অভি বাইরে ভেতরে আসতেই, অফিসের ভেতরে সঙ্গে সঙ্গে তো ওরা জোরে জোরে হাসাহাসি শুরু করে দিয়েছে, যাতে অভি ওদেরকে বকে কিছু একটা বলে। কিন্তু অভি তো কোনো রাগই করছে না, কিছুই করছে না, ওদের সঙ্গে কথাই বলছে না। এবার তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে ওরা তো দুপুরের খাবার খেতে বসেছে। এবার সকলে মিলে খাচ্ছে। ছুটি তো ইচ্ছাকৃত করে অভিকে তরকারি দেওয়ার নাম করে অভির প্যান্টে তরকারি ফেলে দেয়। তো অভি তো কোনো রাগই করে না, ছুটির দিকে মিচকি হেসে দেয়। তো ছুটি এবার মনে মনে বলছে যে বাবা, প্যান্টের উপর তরকারি ফেলে দিলাম তাও রাগই করে না, আর কি কি করবো রে বাবা। অভি তো এদিকে একটা টিস্যু পেপার নিয়ে নিজের প্যান্ট থেকে তরকারিটা মুছে একটু দূরে গিয়ে ওদের থেকে বসে। ইন্দ্র তো এবার ছুটিকে আস্তে আস্তে করে বলছে যে এই অভিটা না বিশাল একেবারে খারাপ ছেলে, কি একবার রাগলে আর রাগই ভাঙতে চায় না। আনন্দ হতে এবার ছুটির কাছে আস্তে আস্তে করে গিয়ে বলছে যে বোন, আমি না এক্স চোর বলে কিছু বলতে পারছি না। ছুটি তখন বলছে হ্যাঁ আমি জানি উনি খুব ঢ্যাঁটা। ইন্দ্র তখন ছুটিকে বলছে যে এই ছুটি, উনি তো কোনো রিয়াকশনই করছে না। আরে তোমার কাছে কি এমন কোনো আইডিয়া আছে যাতে ও রিয়াকশন করবে? ছুটির মাথায় তো এবার হঠাৎ করে আইডিয়া আসে। ইন্দ্রকে বলছে যে এই ইন্দ্রদা, আছে তো একটা আইডিয়া আছে, আমি এতক্ষণ কেন মাথায় আসেনি। ছুটি তো এবার অভিকে রাগানোর জন্য ঝুমকিকে ধরে এনেছে অফিস থেকে। ঝুমকিকে এনেছে, একটা মালা ঝুমকির হাতে ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে এই আয় না আয়, তুই গিয়ে এইটা অভিকে পরিয়ে দে। ঝুমকি তো এবার বেশ আনন্দ পাচ্ছে। ঝুমকি বলছে তুই সত্যি বলছিস, অভি আমাকে ডেকেছে আমার হাতে মালা পরবে বলে? তো ছুটিতে এবার রেগে মনে মনে বলছে যে আরে হরিদাসী আমার বয়েই গেছে ওনার তোর হাতে মালা পরতে। কিন্তু আমি জানি তোর মুখটা যখনই ওই অভিমন্যু শঙ্কর রায় দেখবে, ওর তখন এই ভালো মানুষই সব বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আগুনের গোলার মতন রেগে উঠবে তোর দেখে। উনি আবার ভেজা বেড়াল থেকে একেবারে সেই খ্যাঁক শিয়ালের মতন হয়ে যাবে, আর এটা তো আমাকে দেখতেই হবে। এদিকে ঝুমকি তো হঠাৎ করে ছুটির কাছে গেছে, গিয়ে বলছে যে না না, আমার না তোর মতলবটা একদম ঠিক লাগছে না, তোর মনে হচ্ছে না কোনো একটা মতলব আছে। আর তুই গিয়ে সেই গাঁদা ফুলের মালা কিনে নিয়ে এসেছিস আমাকে অপমান করাবি বলে। ছুটি তখন বলছে যে দূর বাবা, আমি কি অত কিছু দেখেছি নাকি, তাড়াহুড়োর মধ্যে গাঁদা ফুলের মালা কিনে এনেছি। আর তুই শোন, আমি ওনার স্ত্রী হয়ে কিন্তু আমি তোকে পারমিশন দিচ্ছি যে তুই যা আমার বরের গলায় এই গাঁদা ফুলের মালাটা পরিয়ে দিয়ে আয়। এবেলায় কিন্তু অভি গললেও গলতে পারে রে ঝুমকি। ঝুমকির তো এবার কথাগুলো শুনে খুব ভালো লাগছে, ছুটিকে বলছে যে তুই তাহলে বলছিস এটা তো আমার কতদিনের স্বপ্ন রে ছুটি, কিন্তু আমার তো ব্যাপারটা সুবিধার লাগছে না, তুই আমার থেকে অভিকে কেড়ে নিলি, আবার তুই অভিকে আমার হাতে ছেড়ে দিচ্ছিস। ঝুটি তো এবার রেগে মেগে মনে মনে বলছে যে এইসব কথা শুনলে না একেবারে ঘা হাত পা নিষ্পিস করে, মনে হয় মাথার ভেতরে কটা উকুন ছেড়ে দিয়ে একেবারে ন্যাড়া হয়ে ঘুরে বেড়াবি। ছুটি তো এবার ঝুমকির সামনে এসে নাটক করছে, বলছে যে আগেকার রাজারা কি করতো জানিস তো, রানীদের গলাতে মালা আর আংটি পরিয়ে দিত, আর তুই তো রাজরানী, তাই জন্য তুই যা, তুই এই সুযোগটা আর ছাড়িস না বোন, তুই যা। ঝুমকি তো এবার বোকার হরদম, ছুটির কথা মতন ও গাঁদা ফুলের মালাটা নিয়ে অভির কাছে চলে গেছে। ছুটি তো এবার অভির সামনে গিয়ে বলছে অভি, এই বলেই তো গাঁদা ফুলের মালাটা সামনে ধরেছে। অপর দিকে দেখা যাচ্ছে যে ছুটি, আনন্দ, ইন্দ্র সকলে তো উঁকি মেরে দেখছে। ইন্দ্র তো মনে মনে একার মতন একা বলছে যে এবার তো জমবে আসল মজা। ছুটিও তো বেশ আনন্দের সহিত দেখছে, ভাবছে যে কিছু একটা বড় সড়ো কিছু হবে, অভি খুব রাগ করবে। অন্যদিকে দেখা যাচ্ছে অভি তো দূর থেকে ঠিক বুঝতে পেরেছে যে এইগুলো সব ছুটি আর ইন্দ্রর কাণ্ড। অভি এবার কি করবে প্ল্যান করে ঝুমকির সামনে মাথাটা নিচু করে দিয়েছে। ঝুমকি তো এবার সঙ্গে সঙ্গে আনন্দের সহিত ওর অভির গলায় মালাটা পরিয়ে দেয়।
ছুটি তো ওই সমস্ত কিছু দেখে গাল হাঁ হয়ে যায়, ওরা ভেবেছিল এক আর হচ্ছে আর এক। অভি তো এদিকে ঝুমকিকে বলছে যে থ্যাংক ইউ। ঝুমকি তো এবার মনে মনে বলছে যে তার মানে আমার এখনো চান্স আছে, অভির মন কি কোনো কারণে আমার দিকে এখনো ঘুরছে। ঝুমকি তো এবার রোম্যান্টিক ভাবে অভির গায়ে হাত ফাত দিয়ে বলছে যে আজকে জানো তো, ঈশা দিদি আমাকে ফোন করে বলছিল যে তুমি নাকি আজকে ছুটির সঙ্গে রোম্যান্টিক ড্যান্স করছিলে, আমার সাথেও একটু রোম্যান্টিক ড্যান্স করো না প্লিজ অভি। ছুটি তো ওদিকে সেই সমস্ত কিছু দেখে রেগে পুরো লাল হয়ে যাচ্ছে, ওর প্ল্যান তো পুরো ফেল হয়ে গেছে। অভি তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, ঝুমকির হাতটা ধরে ঝুমকির সঙ্গে বেশ রোম্যান্টিক ড্যান্স করছে। অপরদিকে দেখা যাচ্ছে যে ছুটি, ইন্দ্র, আনন্দ সকলে মিলে তো দেখে পুরো লাল হয়ে গেছে রেগে। এদিকে অভি তো নাচ করছিল ঝুমকির সঙ্গে, ঝুমকিকে আস্তে আস্তে করে জিজ্ঞাসা করছে যে এই যে আপনার আমার গলায় মালা পরাতে কে আপনাকে বুদ্ধিটা দিয়েছে, ওই ছুটি? ইন্দ্র আর আনন্দ তো কথাটা শোনা মাত্র ওই ছুটির পেছন থেকে পুরো কেটে পড়ে। ছুটি তো আবার চারিদিকে দেখছে, ওদেরকে দেখতে পাচ্ছে না, বলছে গেল গেল, এবার আমার গর্দানটা পুরো গেল। অন্যদিকে দেখা যাচ্ছে অভি তো এবার সকলকে ডাকছে, বলছে যে এই আর ড্রামা করতে হবে না, সকলে যারা যারা বাইরে থেকে উঁকি মারছো তারা সব ভেতরে এসো। ছুটি তো এবার রেগে মেগে ভেতরে গেছে, গিয়ে অভিকে বলছে সে নয় ঠিক আছে, কিন্তু আপনি এইভাবে ধেই ধেই করে নাচবেন? ঝুমকি তো এদিকে অভিকে বলছে যে অভি ওকে ছাড়ো না, আর চলো না আমরা দুজন আমাদের ড্যান্সটা কমপ্লিট করি প্লিজ। অভি তো এবার ঝুমকিকে বলছে যে একদম বাইরে, গেটের বাইরে চলে যান। ঝুমকি তখন বলছে যে অভি, অভি তো এবার চিৎকার করে উঠেছে, বলছে যে এই এক্ষুনি বেরোন। ঝুমকি তো এবার রেগে মেগে বলছে যে তোমরা না দুজনেই পাগল, তুমিও পাগল আর তোমার বউ ওই ছুটিও পাগল, জানো তো আজকে যাই হয়েছে আমি মালা বদল তো করবোই। এই বলেই তো ঝুমকি যখনই মালাটা নিয়ে গলায় পড়াতে যাবে অভির, সঙ্গে সঙ্গে তো ছুটি মালাটা কেড়ে নেয়, নিয়ে বলছে এই বেরো এখান থেকে, একদম তুই বেরো। ঝুমকি এবার কি করবে, রাগ মাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। অভি তো আর কোনো কথা বলেনি, গিয়ে চেয়ারে বসে পড়েছে। ছুটি তো এবার কাঁদতে কাঁদতে গেছে, কিচেমিচে গিয়ে বলছে যে ওই ঝুমকি বকা খেতে পারে আর আপনি আমাকে বকতে পারছেন না, খুব ভালো। অভি তো সঙ্গে সঙ্গে ছুটির হাতে ফুলটা দড়িয়ে দিয়ে বলছে যে ড্রামা শেষ হয়ে গেছে, তাহলে এক্ষুনি কাজে যান যান। ছুটি তো এবার বিরক্ত হয়ে গেছে, ছুটি দূরে এসে বলছে যে দূর বাবা আমি কি করবো, আমি তো কিছু বুঝতেই পারছি না, এতক্ষণ ধরে মান ভাঙানোর চেষ্টা করছি এখনো ভাঙছেই না। অভি তো এদিক দিয়ে ছুটিকে বলছে যে ফাইলগুলো সব কমপ্লিট হয়েছে, যদি কমপ্লিট না হয় সময় নিন, কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে আমার কাছে আসবেন তাড়াতাড়ি। ছুটিতে এবার বাচ্চাদের মতন কান্নাকাটি শুরু করে দিয়েছে, মাটিতে বসে পড়েছে, বলছে দূর বাবা আমি তো চাইছি আপনার কাছে ক্ষমা, আপনি কেন আমাকে ক্ষমা করছেন না বলুন তো? আরে ভুল কি আপনার থেকে হয় না, আমার থেকে নয় একটা ভুল হয়ে গেছে, তাহলে কেন ক্ষমা করছেন না আমাকে? এই বলেই তো মাটিতে বসে খুব কান্নাকাটি করছে। আচ্ছা আপনি বলুন তো আমার হারাবার মতন কি আছে? আপনি তো জানেন যে আশ্রয় বাড়ি আমার কাছে কি, বাবা এখন জেলে, আমি যদি আশ্রয় বাড়িতে না বাঁচাতে পারতাম তাহলে আমি বাবার সামনে কি বলতাম আপনিই বলুন। আর এই আশ্রয় বাড়ি বাঁচানোর জন্য আমি একটা নয় ভুল করে ফেলেছি, আপনি তো আমার কোনো কথাই শুনছেন না, আমাকে বোঝারই চেষ্টা করছেন না, কেন শুনছেন না? কেন বকছেন না আপনি আমাকে, আমাকে কেন বকছেন না? ইন্দ্র তো এবার বাইরে থেকে সেই সমস্ত কিছু দেখে বলছে যে আরে আমার বোনটা কত কষ্ট পাচ্ছে, না আমি গিয়ে দেখি। আনন্দ তো সঙ্গে সঙ্গে ইন্দ্রকে আটকে নেয়, বলছে দাঁড়া দাঁড়া যেতে হবে না। এদিকে ছুটি তো এত কাঁদছে যে অভি পুরো বিরক্ত হয়ে যাচ্ছে। অভি এবার যেই ছুটির দিকে তাকায় হঠাৎ করে দেখতে পাচ্ছে যে ও পরীকে দেখতে পাচ্ছে, সেই ছোটবেলাকার পরী। অভি তো এবার তাড়াতাড়ি করে উঠে এসেছে ছোট্ট পরীর কাছে, পরী এসে চোখের জল মুছিয়ে দিচ্ছে, বলছে যে কেন কাঁদছিস তুই, তুই কেন বুঝতে পারছিস না? আচ্ছা ঠিক আছে আমি আর কাঁদতে হবে না, আমি তোকে ক্ষমা করে দিচ্ছি, আর কাঁদিস না। ছুটি তো এবার দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে বলছে যে বেশ করেছি, আপনাকে কখন থেকে আমি রাগ ভাঙানোর চেষ্টা করছি, আপনি তো রাগই ভাঙছে না। অভিষেক এবার চারিদিকে চকমক করছে, ও তো সেই ছোট্টবেলাকার পরীটাকে দেখছিল এতক্ষণ, পরীটাকে আর দেখতে পাচ্ছে না। ছুটি তো অভির কানের ধারে এইদিকে ঘ্যাং ঘ্যাং করেই যাচ্ছে। অভি এবার কি করবে, ছুটিকে বলছে যে আচ্ছা ঠিক আছে আপনি এবার চুপ করুন, আপনি এবার শুনুন আমার কথাটা। ছুটি তখন বলছে যে না আমি কিচ্ছু শুনবো না আপনার কথা, আপনাকে আগে আমাকে ক্ষমা করতে হবে, আমাকে বকতে হবে। অভি তো এবার উঠে দাঁড়িয়েছে, ছুটি তো সেই ঘ্যাং ঘ্যাং করে যাচ্ছে। অভি তো এবার রাগটা ভেঙেছে, অভি সঙ্গে সঙ্গে রাগটা দেখাচ্ছে, ছুটিকে বলছে যে চোপ একদম চোপ, আপনার সাহস কি করে হয় কন্ট্রাক্ট ভাঙার, আপনি আমার গায়ে কন্ট্রাক্ট ছুঁয়ে মেরেছেন, আবার বড় বড় কথা। ছুটি তো এবার অভির বকা খেয়ে খুব খুশি হয়, বলছে যে বাহ কি ভালো বকলেন আপনি আমাকে, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল আমার, জীবনটাই পুরো সার্থক হয়ে গেল আমার, আরেকটু বকুন আরেকটু বকুন। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে ছুটি আর অভির এই কেমিস্ট্রিটা কমেন্টে অবশ্যই জানাবেন।